সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইউনিট 1 এর লেসন 5 এর এ এবং বি পার্ট। তোমরা জানোই যে তোমাদের ইউনিট 1 এর লেসন 5 এ রয়েছে একটি কবিতা, যেটির নাম হচ্ছে দ্য চিলড্রেন সং, অর্থাৎ শিশুর গান। তো শিশুর গানের ভিতরে মূলত এই কবিতার মাধ্যমে দেশপ্রেম ফুটে উঠেছে। একটা সামারি আমি তোমাদেরকে শেষে দিয়ে দিয়েছি, যেটা সামারিটা পড়লে তোমরা বুঝতে পারবে কবিতাটা কি সম্পর্কে। মূলত একজন শিশুর মনের কোণে তার জাতি, দেশ, মানুষ ইত্যাদি সম্পর্কে যে ভালোবাসা, আবেগ ফুটে ওঠে, সেটি এই কবিতার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। সেই কারণে কবিতার নামকরণ করা হয়েছে দ্য চিলড্রেন সং, অর্থাৎ শিশুদের গানসমূহ। শিশুরা কি কি প্রার্থনা করে তার উপর ভিত্তি করে এখানে এই কবিতাটি দেওয়া হয়েছে। তো দেখো, এই কবিতার প্রতিটি লাইন বাংলা করে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেটা তোমরা এখানে দেখে নিতে পারবা এবং প্রতিটির লাইনের অর্থ বুঝে তোমরা এটির যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আনসার করতে পারবা। ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেস টু দি, আমাদের জন্মভূমি, আমরা তোমার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, ভবিষ্যতে আমাদের ভালোবাসা ও পরিশ্রম। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা বড় হব এবং আমাদের স্থান নেব। অ্যাজ ম্যান অ্যান্ড উম্যান অফ আওয়ার রেস, আমাদের জাতির পুরুষ ও নারী হিসেবে। ফাদার ইন হ্যাভেন, স্বর্গীয় পিতা। হু লাভস অল, যিনি সকলকে ভালোবাসেন। ও হেল্প দি চিলড্রেন হোয়েন দে কল, তোমার সন্তানদেরকে সাহায্য করো যখন তারা ডাকে। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যাতে তারা যুগে যুগে গড়তে পারে অ্যান আনডিফাইলড হেরিটেজ, একটি বিশুদ্ধ ঐতিহ্য। তারপরে সেন্টেন্সটাকে বলা হচ্ছে, দেখো, টিচ আস টু বেয়ার দ্য ইয়োক ইন ইউথ, আমাদের শেখাও যুবক বয়সে দায়িত্ব নিতে। উইথ স্টিডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, অটলতা এবং সতর্ক সত্যের সঙ্গে। দ্যাট ইন ইয়োর দ্যাট ইন আওয়ার টাইম দি গ্রেস মে গিভ, যাতে আমাদের সময়ে তোমার অনুগ্রহ দিতে পারে। দ্য ট্রুথ হোয়ার বাই দ্য ন্যাশনাল লাইফ, সেই সত্য যা দ্বারা জাতিগুলি বেঁচে থাকে বা জাতি বেঁচে থাকে। টিচ আস টু রুল ওভার সেলফেস অলওয়েজ, আমাদের শেখাও নিজেদের নিয়ন্ত্রণ করতে। কন্ট্রোল অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, রাত দিন নিয়ন্ত্রণ এবং পরিষ্কারভাবে। দ্যাট উই মে ব্রিং, যাতে প্রয়োজনে আমরা আনতে পারি। ইফ নিড অ্যারাইজ, নো মেড অর ওয়ার্থলেস স্যাক্রিফাইস, কোনো ক্ষতিগ্রস্ত বা মূল্যহীন ত্যাগ নয়। টিচ আস টু লুক ইন ওয়াল আওয়ার এন্ডস, আমাদের শেখাও সব উদ্দেশ্য দেখতে। অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, তোমার উপর বিচারক হিসেবে, আমাদের বন্ধুদের নয়। দ্যাট উই উইথ দ্য থি মে ওয়াক আনকয়েড, যাতে আমরা তোমার সাথে নির্ভয়ে চলতে পারি। বাই ফেয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, জনতার ভয় বা অনুগ্রহে নয়। অর্থাৎ এখানে পুরোপুরিভাবে বোঝানো হচ্ছে যে সে একজন শিশু, একটা প্রার্থনা সুরেই সে তার ঈশ্বরকে বলছে যে দেখো, স্বর্গ, মানে খ্রিস্টান ধর্মে এরকমই বলা হয়, যিশুকে বলা হয় স্বর্গীয় পিতা। তো যিশুর কাছে আহ্বান করছে, দেখো যে আমাদেরকে এমন সামর্থ্য দাও যাতে আমরা তোমার সাথে চলতে পারি এবং আমরা কারোর ভয় না পাই, নির্ভয়ে চলতে পারি। আমাদেরকে এমন শিক্ষা দাও যাতে আমরা অপরকে নিয়ন্ত্রণ করতে পারি এবং নিজেদের জাতিকে বাঁচিয়ে রাখতে পারি। এরকম ধরনের কিছু বলা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পরে দেখো, এখানে বলা হচ্ছে, পরের সেন্টেন্সটা থেকে আমরা আবার শুরু করছি। টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক, আমাদের শেখাও সেই শক্তি যা খুঁজে পায় না। বাই ডিড ওয়ার থট টু হার্ট দ্য উইক, কাজ বা চিন্তায় দুর্বলকে আঘাত করতে নয়। অর্থাৎ সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে সে কোনো কাজ বা চিন্তার মাধ্যমে কাউকে আঘাত না করে। দ্যাট আন্ডার দি উই মে পোজেস, যাতে তোমার অধীনে আমরা অর্জন করতে পারি। এখানে অবশ্য সৃষ্টিকর্তার প্রতি তার আনুগত্য প্রকাশ পাচ্ছে। ম্যান স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, মানুষের দুঃখ দূর করতে মানুষের শক্তি। অর্থাৎ শক্তি একমাত্র অর্জন করতে হবে মানুষের দুঃখ দূর করার জন্য। এই বাক্যের মাধ্যমে এটি বলা হয়েছে। টিচ আস দি লাইট ইন সিম্পল থিংস, আমাদের শেখাও সাধারণ জিনিসে আনন্দ পেতে। অ্যান্ড মার্থ অ্যান্ড মিথ দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিংস, এবং এমন আনন্দ যা তিক্ত নয়।
ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, অপরাধের মুক্ত ক্ষমা, অ্যান্ড লাভ টু অল ম্যান নিথ দ্য সান, এবং সূর্যের নিচে সকল মানুষের প্রতি ভালোবাসা। ল্যান্ড অফ আওয়ার বার্থ, আমাদের জন্মভূমি, আওয়ার ফেইথ, আমাদের বিশ্বাস, আওয়ার প্রাইড, আমাদের গর্ব, ফর হুজ ডিয়ার শেক আওয়ার ফাদার্স ডাইড, যার ভালোবাসার জন্য আমাদের পিতারা মারা গেছেন। ও মাদার ল্যান্ড, হে মাতৃভূমি, উই প্লেস টু দি, আমরা তোমার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রো দ্য ইয়ার্স টু বি, মাথা, হৃদয় এবং হাত দিয়ে ভবিষ্যতের জন্য। অর্থাৎ দেখো, মাতৃভূমির প্রতি একজন শিশুর যে কৃতজ্ঞতাবোধ সেটি এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। এর উপর ঈশ্বরের কাছে দেশ এবং জাতির জন্য প্রার্থনার যে বিষয়টা সেটি কিন্তু এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। এছাড়া সকল প্রকার অন্যায় অপরাধ থেকে যাতে একজন শিশু রক্ষা পেতে পারে সেই কারণে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। এই বক্তব্যটাই হচ্ছে মূলত এই কবিতার মেইন অংশ। এখানে একটা সামারি আমি করে দিয়েছি তোমাদের কবিতার, তোমরা দেখে নিতে পারো, তোমরা ইচ্ছা করলে পড়তে পারো। আমি তোমাকে একটা বাংলাটা পড়ে দিচ্ছি। দেখো, এখানে রয়েছে, এই কবিতাটি মাতৃভূমির প্রতি ভালোবাসা ও কর্তব্যের এক আন্তরিক উৎসর্গ। এটি একটি বিশুদ্ধ ও দীর্ঘস্থায়ী ঐতিহ্য গড়ে তোলার গুরুত্ব, সত্যনিষ্ঠ এবং দৃঢ়তার উপর জোর দেয় এবং দুর্বলকে আঘাত না করে শক্তি অর্জনের কথা বলে। কবিতাটি সরলতা, ক্ষমা এবং সর্বজনীন ভালোবাসায় বেঁচে থাকার আহ্বান জানায়। এটি মাথা, হৃদয় এবং কর্মের মাধ্যমে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার আহ্বান জানায়। এখানে দেখো কতকগুলো ওয়ার্ড রয়েছে যেগুলোর বাংলা আমি এখানে দিয়ে দিয়েছি উচ্চারণ সহ। তোমরা দেখতেই পাচ্ছ, এই অর্থগুলো তোমরা একটু পড়ে নিবা, তাহলে তোমাদের পুরো কবিতাটি বুঝতে একটু সুবিধাই হবে। এরপর চলো বি নাম্বার সেকশনটা একটু দেখে নিই। বি নাম্বারে তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে কবিতার উপর বেস করে, হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, অর্থাৎ হোয়াট ডু দ্য চিলড্রেন অর্থাৎ শিশুরা কি প্রতিজ্ঞা করেছে টু দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির প্রতি। এখানে তুমি আনসার হিসেবে বলতে পারো, দ্য চিলড্রেন প্রমিস টু ডেডিকেট দেয়ার লাভস অ্যান্ড হার্ড ওয়ার্ক টু দেয়ার মাদারল্যান্ড অ্যান্ড টু টেক দেয়ার প্লেস অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স অফ দেয়ার নেশনস। এটির বাংলা অর্থ হচ্ছে, শিশুরা তাদের ভালোবাসা ও কঠোর পরিশ্রম তাদের জন্মভূমিকে উৎসর্গ করার প্রতিজ্ঞা করে এবং তাদের জাতির দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের স্থান নিতে অঙ্গীকার করে। তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, তাহলে তোমরা পরবর্তীতে দেখে দেখে লিখতে পারবে। এরপরে দেখো, হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, অর্থাৎ শিশুরা প্রভুর কাছে বা ঈশ্বরের কাছে কি শিখতে চেয়েছিল। দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম টু shoulder responsibilities in their youth, to be truthful and steadfast, to control themselves, to provide comfort to others in distress, and to find joy in simple things. এটার বাংলা হচ্ছে, শিশুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তিনি তাদের শিখান যাতে তারা যুবক বয়সে দায়িত্ব গ্রহণ করতে পারে, যেটা কবিতায় তোমরা দেখতে পাচ্ছ, সত্যবাদী এবং দৃঢ় থাকতে পারে, নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে এবং বিপদগ্রস্তের সান্ত্বনা দিতে পারে এবং সাধারণ জিনিসে আনন্দ খুঁজে পেতে পারে। ৩ নম্বর প্রশ্নের আনসারটা তোমরা এভাবে দিতে পারো, ডু ইউ লাইক দ্য পোয়েম, এবং হয়, অর্থাৎ তুমি কি কবিতাটা পছন্দ করো, যদি করে থাকো তাহলে কেন। তো এটার আনসারে তুমি বলতে পারো, ইয়েস আই লাইক দ্য পোয়েম বিকজ ইট emphasize the values of patriotism, responsibilities and compassion. It encourages us to love our motherland and to live with integrity and kindness. হ্যাঁ, আমি কবিতাটি পছন্দ করি কারণ এটি দেশপ্রেম, দায়িত্ববোধ এবং সহানুভূতির মূল্যবোধের উপর জোর দেয়। এটি আমাদের জন্মভূমিকে ভালোবাসতে এবং সততা ও দয়ার সাথে জীবনযাপন করতে উৎসাহিত করে। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের। আমি খুবই অসুস্থ, সেই কারণে খুব সুন্দর করে হয়তো তোমাদের ক্লাসটা নিতে পারিনি, সেই কারণে দুঃখিত। তবে আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পেরেছো এবং তোমাদের যে লেসনটা রয়েছে সেটা তোমরা কমপ্লিট করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।